হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সময়ের অভাবে অনেক কদিন কিন্তু ভিডিও দেওয়া হয়নি। প্রায় 11 দিন হয়ে গেল আমি কোনো ভিডিও পোস্ট করিনি, ভিডিও দেওয়াও হয়নি। চলো আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এই ঘরে থাকবে, বুঝতে পেরেছো? না, অনেক কাজ আছে আমার। ওই ওই ঘরে বিছানা চাদর চেঞ্জ করব। এই ঘরে চুপচাপ শোও। দে কি নেবে বলো? নেই তুমি আমি কি বলছি শুনতে পেয়েছো? আমি যেটা বলছি আগে আমার কথা শোনো, তারপর তোমার কথা শুনবো। এখন এই মুহূর্তে এই ঘরে ঘুমোবে, এই ঘরে থাকবে, ওই ঘরে বিছানা চাদর চেঞ্জ করব, পরিষ্কার করব। তুমি বুঝতে পেরেছো? বাবুকেও সোফায় নিয়ে আসবো, ওই ঘরটা পরিষ্কার করতে হবে, চাদর নোংরা হয়েছে। ঠিক আছে? কি দেবো? ফোন? শুধু ফোন ঘাটা? ফোন বাবুর কাছে তো, নিয়ে আসবো, কেড়ে নিয়ে চলে আসবো ওর কাছ থেকে। আচ্ছা, আমি যে বলছি আমার জ্বর এসছে, আমার শরীর ভালো লাগছে না, তুমি বুঝতে পারছো না? তাই তুমি সকাল থেকে কেন জ্বালাচ্ছ? এই বৃষ্টির মধ্যে তুমি কেন বলছো যে ঘুরতে যাব ঘুরতে যাব? তুমি বুঝতে পারছো না আমার জ্বর এসছে? এখন আর কিছু বুঝতে পারছো না? না, কালকের থেকে আমার জ্বর এসছে। তোমার বিশ্বাস হচ্ছে না? শুয়ে পড়ো, আমি এনে দিচ্ছি, ফোন এনে দিচ্ছি। আমি যেন দেখি না এই ঘর থেকে নেমেছো বিছানা থেকে। হ্যাঁ, ঠিক আছে, একদম ঘর থেকে নামবে না। ঠিক আছে। এই ঘর অনেক দিন হলো বিছানাটা ঠিক করে পরিষ্কার করা হয়নি, আর বেডশিটটাও চেঞ্জ করা হয়নি। যেহেতু সম্রাট বিছানাতেই থাকে বেশিরভাগ টাইমে, বিছানা থেকে নামেও না, সেই জন্য কিন্তু বিছানাটা পরিষ্কার করাই হয় না। আজকে অনেকটা সুযোগ পেয়ে মানে ওকে ওই ঘরে বসিয়ে রেখে এখন কিন্তু বাবাই সোনাকেও আমি কোলে কোলে নিয়ে আসলাম, দিয়ে ওকে বললাম বসো, আমি বিছানাটা পরিষ্কার করব। তো সেইভাবে বাবাইকেও কোলে কোলে নিয়ে আসলাম। তারপরে এখন আমি বাবাই সোনাকে আগে খাবার দেবো, কারণ ও সকালবেলায় উঠে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু খাবার দেওয়া হয়নি। তো এখন ওকে আমি হরলিক্স দেবো। আজকে ও হরলিক্স আর বিস্কুট খাবে, তো সেটাই আমি এখন গুলছি। আর বলতে গেলে আমি সোনা বাবাকে সেরকমভাবে সময় দিতেই পারছি না, যেহেতু এখন সম্রাটকেও দেখাশোনা করতে হচ্ছে, সেই জন্য বাবাইকে অনেকটাই যত্ন কম করা হচ্ছে আমার। মানে একা একা পেরে উঠছি না দুজনকে যত্ন করতে করতে। তাও যেরকম আজকে ওকে একটু খাইয়ে দিচ্ছি, না হলে কিন্তু বাবাই একা একাই খায়। ও একা একা গ্লাস দিয়ে দিলে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে কিন্তু একা একাই খেয়ে নেয়। তো আজকে দেখলাম একটু সময় আছে, তা ভাবলাম বাবাইকেও একটু খাইয়ে দিই। ওরও ইচ্ছা করে যে আমার হাতে একটু খাবে, তো সেই সুযোগে আজকে একটু ওকে খাইয়ে দিচ্ছি। দেখো ঘরের কি অবস্থা, এমন এই চাদর টাদর সব চেঞ্জ করতে হবে, ঘর থেকে তো বের করতেই পারি না, কিছু পরিষ্কার করা হয়নি। আর নিচে দেখো কি করেছে, এই যে বিস্কিট টিস্কিট সব ছুঁড়ে ছুঁড়ে সব ফেলেছে, এগুলো সব ছুঁড়ে ফেলেছে। সকালে এত রাগ দেখিয়েছে, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে, এখন আমাকে সব পরিষ্কার করতে হবে। তোমরা তো দেখতেই পারলে সম্রাট কী করেছে, সকাল সকাল উঠে ভীষণ রাগারাগি করছিল। তারপরে ওকে খেতে দিয়েছিলাম, সেই বিস্কিট টিস্কিট সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপরে মুড়ি জায়গা সব কিছু ছুঁড়ে ফেলে দিয়েছে। আসলে ওর যখন রাগ হয় তখন খাবার দাবার সব কিছু ছুঁড়ে ফেলে দেয়, আর যা পেরেছে তাই করেছে। আর সামনে যা পেয়েছে সেগুলো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে ঘরবাড়ি পুরো নোংরা করে দিয়েছে। তো যাই হোক, আমারও শরীরটা খুব খারাপ, তোমরা হয়তো কথা শুনলে বুঝতে পারছো কিনা জানি না। আমার কিন্তু ভীষণ জ্বর এসেছে। আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি এখনও খুব শরীর খারাপ, মানে আমার বলতে গেলে ভীষণ ঠান্ডা লেগেছে, আর তার মধ্যে জ্বর। আর আমার একটা তো সমস্যা আছে, যেটা শীতকাল হলে একটু বেশি হয়। তো এখন যেহেতু একটু ঠান্ডা লেগে গেছে, তো সেই সমস্যাটা আবারও সেরকম হচ্ছে। কাজ করতে করতে আবার দেখতে দেখতে এসছি। নেমেছো কেন আবার তুমি নিচে? তুমি নিচে নামছো কেন? পারবো না। কেন নিচে নামছো? কেন? পড়ে যাবে তো, আমি কাজ করছি তো। কি কি দাও না। না না না, ওটা চানাচুর খায় না। আমি কাজ করছি তো, তুমি নামছো কেন বারবার করে? নামবে না, আর আমি বলে দিলাম। নামলে ফোন নিয়ে নেবো। নামবে না, আমাকে কাজ করতে দাও। আমি এখনো রান্না বান্না কোনো কিছু হয়নি। চুপচাপ শোও। দেবো। কি হয়েছে রে বাবু? আরে নেমে চলে আসছে। তুই দেখে রাখবি এখান থেকে। হ্যাঁ, আমাকে
ওইখান থেকে করছে নেমে। ঠিক আছে, ও দেখতে পাচ্ছে না অনেকক্ষণ তোমাকে, তার জন্য ওরকম করছে। তুমি একটু খেয়াল রেখো, হ্যাঁ? আমি কাজগুলো করে নিই, একটু বকা দিয়ে এসছি। ঠিক করে কাজটাও করতে দিচ্ছে না আসলে। ও না একা একা ঘরে, ওই ঘরে রয়েছে তো, একা একা ঘরে থাকতে একদম পছন্দ করে না। ওর কাছে বাবাই বা আমি যদি থাকি তাহলে কিন্তু মোটামুটি তবুও চুপচাপ থাকে। আসলে একা একা ঘরে বসে আছে, ওই জন্য বারবার করছে কি উঠে চলে আসছে। উঠে চলে আসলে একটাই ভয় যে শরীর ওর ভীষণ দুর্বল, মানে একটা সাইড ভীষণই অবস্থা, যখন তখন পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেই জন্যই ভয় করছে। তো বাবাই সোনাকে ওখানে বসিয়ে রেখেছি, বলেছি সোনা তুমি কিন্তু সবসময় খেয়াল রাখবে, বাবা যদি উঠে আসে বা আওয়াজ হয় যে উঠছে, তুমি কিন্তু আমাকে বলবে। তো বাবাইকে ওই জন্যই ডাইনিংয়ে বসিয়ে রেখেছি, বাবাই কিন্তু খেয়াল রাখছে ওর বাবার। আর তার মধ্যে আমি একটু কাজগুলো করে নিচ্ছি। আর শরীরটা এত খারাপ, ওষুধও আনা হয়নি, মানে আমার নিজের ওষুধ নিজেরই আনতে যেতে ক্লান্ত লাগছে। আসলে আগে যখন শরীরটা খারাপ থাকতো তখন সম্রাট কিন্তু আমায় ওষুধ এনে দিত, সব কিছু করতো। আর এখন নিজেকেই আনতে যেতে হবে, নিজের শরীর খারাপ হয়েছে। সবথেকে কষ্ট লাগছে যে এখন শরীরটা খারাপ হয়েছে, কেউ আমাকে আর বলছেও না কী গো তোমার শরীরটা কি খুব খারাপ হয়েছে, মাথাটা কি যন্ত্রণা করছে, ওষুধ এনে দেবো। সবথেকে এগুলো খুব মিস করছি আসলে। সম্রাট আমাকে খুব, মানে কি বলবো, এত কেয়ার করতো, সেই কেয়ারগুলো আমি এখন আর কিছুই পাচ্ছি না। এটা ভেবেই সবথেকে কষ্ট লাগছে। ঘর গুছিয়ে নিয়েছি, এই যে মোটামুটি আর কি গুছিয়ে নিয়েছি, পুরোপুরি পারফেক্ট গুছানো অসম্ভব সব কিছু সামলে। এখানে সোনা বাবাই বসে আছে, তো সোফাটা গোছানো হয়নি, ও বসে আছে বলে আর কিছু পরিষ্কার করিনি, থাক এটা। এবার কি আমি এখানে বসবো না? হ্যাঁ বসো। তো এই ঘরটা দেখো মোটামুটি একটু গোছানোই আছে, তো এই আর কি গুছিয়ে নিলাম মোটামুটি। এখন যাব স্নান করতে। স্নান করে ওইটা দেখো বান্ধবীর সাথে কথা বলছিলাম, সে কানে ঢুকানোই আছে। তো মোটামুটি গোছানো কমপ্লিট আমার, কোনো রকমভাবে একটু গুছিয়ে নিলাম। এবার যাব স্নান করতে, স্নান করে রান্না করব, পুজো দেবো, তারপরে রান্না করব। তো এখন সম্রাট ঘুমোচ্ছে, আমি একটু নিশ্চিন্ত, এখন গিয়ে স্নানটা করে নেবো। আর বাবাই সোনাকে আজ স্নান করাবো না, কারণ আমি তুলতে পারছি না, আমার ভীষণ গা হাত পা ব্যথা, সেই জন্য আজকে ওকে হাত মুখ মুছিয়ে দেবো। এখন তারপরে একটু রান্না করব। চলো রান্না করে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আর কোনো ব্লগ করছি না, আমার একদম শরীরটা ভালো লাগছে না, খুব শরীর খারাপ। আজকে আমি রান্না করেছি সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর এদিকে কুমড়ো ভাজা। তো এখন আমি নিয়ে যাচ্ছি ওর কাছে, ওকে এখন খাইয়ে দেবো। আর আজকে তো স্নান করলো না, বৃষ্টি পড়ছে, তো এখন ওকে খাইয়ে দেবো। খাবারটা দেখেই ওর আরও বেশি রাগ হয়ে যাচ্ছে। আসলে ও আজকাল কিছুই খেতে চায় না, যাই নিয়ে আসি দেখো কতগুলো ভাত নষ্ট করলো। খাও, যে ভাত খেলে না তো, অত কম ভাত খেলে হবে? ডায়ালিসিস কী করে নেবে এত কম ভাত খেলে? অল্প জল, একদম অল্প, ব্যাস আর না। গুড, খুব ভালো। এবার লক্ষ্মী সোনার মতো ঘুমিয়ে পড়ো, হ্যাঁ ঘুমিয়ে পড়ো। হ্যাঁ বৃষ্টি পড়েছে তো, না না 5টার সময় যাবে তো। হ্যাঁ তা এখন কটা বাজে? এখন তো 2টো বাজে, তুমি তো 5টায় যাবে আমি জানি তো। ঠিক কথা, হ্যাঁ সেই কথাই। নাহলে গার পারো তো। আচ্ছা 5টার সময় যাবে, এখন একটু শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, আমি বাবুকে খাওয়াই। A few moments later. এই আমার একটা ভাই এসেছে আমাদের বাড়িতে এখন, তো আমরা এখন বসে আছি। ও আসলো, কি করবি বল? দাদাকে দেখতে এসছিস? দাদাকে দেখতে এসেছি, তারপর আর কি করবি? ফোনেতে একটু কাজ ছিল। ও একটা ইউটিউব চ্যানেল খুলেছে, তো সেই জন্য কিছু সেটিং করবে, তাই এসেছে। তো আমাকে 2 দিন ধরে ফোন করছে, আমি তো ওই ওর ডায়ালিসিস করতে বেরিয়ে যাচ্ছি, তাই জন্য বলতে সময় দিতেই পারছি না। তো আজকেও মেসেজ করেছে বৌদি যাবো, আমি বললাম চলে আয়। এখন সম্রাট ঘুমাচ্ছে, তাহলে তোকে ঠিক করে দেবো। কে রে বাবাই, কে এসেছে? কাকা? হ্যাঁ, বাড়ির পাশে থাকে। এই কে হয় তোমার সেটা বলো। আমার কাকাই হয়। কথা বলেছো? কথা তো রোজই হয়, যখনই আসে তখনই কথা হয়। মুখটা হাসছে দেখো না, হাসছে দেখো না। ওর কাজ কমপ্লিট, এখন চলে যাচ্ছে। যা পরে আবার আসিস, হ্যাঁ ঠিক আছে, আয় পরে আসিস।
তো চলো এবার যাই ঘরে। সম্রাট অনেকক্ষণ ধরেই ডাকছে, উঠে পড়েছে ঘুম থেকে। বাবা তো উঠে পড়েছে। কি 2000 years later. নিয়ে এসেছি, ঠিক আছে, ও যেখানে যেতে যেতে ঘুরে এসছে, বাড়িতে এসে খাওয়াতে যাচ্ছি, কিছুতেই কোনো খাবার খাবে না, এত জ্বালাচ্ছে আর এত রাগ দেখাচ্ছে। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর, এখানে সাউন্ডটাই দেখতে হবে। চলো তোমার দেখাচ্ছি। নিজে এখানে রেগে মেগে বসে আছে। কি গো, খাবে? সম্রাট বলেছিলাম যে রাত্রে খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো, যা খাইয়ে দেবো। না তোমার এত কেন রাগ গো? হ্যাঁ, না খেলে হবে নাকি? না কখন থেকে তো বলছি খাইয়ে দিই, বাবু খাইয়ে দিতে, বাবু বলছে, আমি বলছি, শুনছো না কারো কথা? না তুমি তাহলে আজকে এই ঘরে ঘুমোবে তো? না এই ঘরে ঘুমোবে তো? না তাহলে ওই ঘরে ঘুমোবে? হ্যাঁ ও ঘুমাবে ওই ঘরে, শুধু খাবে না, খাওয়ার ওপরে রাগ। আচ্ছা ঠিক আছে, তাই হোক, তাহলে ঘুমোতে চলো, চলো। ঘুমোতে যাবে না? এত রাগ, রাগ দেখিয়ে ঘুরে এসছে, তাও ওর হয়নি, ওর রাগ সারাক্ষণ রাগ দেখাতে হবে আমাকে। চলে গেলাম তাহলে আমি ঘরে, আমি খেতে পারবো। আমি ঘরে চলে যাচ্ছি। করতে পারতাম। ঘরে চলে যাবো তো? হ্যাঁ ঠিক আছে, টাটা। হ্যাঁ ঠিক আছে, খেতে হবে না তোমায়, চলে গেলাম আমি। শুনছে না কোনো কথা। বল, আমি আজকেও ও 2টো অবধি তেমন আমাকে জাগাবে, প্রত্যেকটা দিন 2টো 3টে 2টো 3টে। আমি কি করে বাঁচবো তুই বলতে পারিস? আমার রীতিমতো মাথা যন্ত্রণা হচ্ছে প্রত্যেক দিন এইভাবে রাত জাগতে জাগতে। প্রত্যেকটা দিন 3টে 3:30। আমি তো 3টে কম বললাম, কোনো দিন 4টেও বাজিয়ে দিচ্ছে, ঘুমাতে দিচ্ছে না। আর আজকে যা রাগ করে আছে, ও মোটামুটি সকাল হয়ে যাবে রাগ কমতে কমতে। তাও কমবে কিনা তাও কমবে কিনা কোনো সন্দেহ আছে, সত্যি তা কমে যাবে, 2টো 3টে নাগাদ কমে যাবে, কিন্তু 3টে অবধি তো আমি ঘুমোতেই পারবো না। তার কারণ ও ওই ঘরে বসে আছে, মানে হেঁটে যে কখন কোথায় যাবে আর কখন গিয়ে কোথায় পড়ে যাবে, আর কখন কি করবে, কখন কি করবে, মানে আমার যে কি অবস্থা হয়েছে কি বলবো। তার মধ্যে আমাকে না দুপুরেও ঘুমাতে দিচ্ছে, আমি দুপুরবেলায় যদি ঘুমোই সেখানেও আমাকে ঘুমাতে দেবে না, রাতেও এরকম হচ্ছে। 1.5 মাস এইভাবে চলছে, সম্ভব একটা মানুষের পক্ষে? তাও কষ্ট করে এগুলো সহ্য করে নিচ্ছি। না, তোমার একটা জিনিস কি, তুমি একটা জিনিস বুঝতে পারছো না, বাবার এই মতো শরীরটা খারাপ। আমি বুঝতে পারছি, বুঝে আমি কি করব? তুই বল, আমার কিরকম জ্বর তার এসেছে, তুমি তুই যখন আমাকে বল, আমার কিরকম শরীরটা আমি খারাপ আমি হয়েছে। বুঝতে পারছি, আমি সেটা স্বীকার করছি, কিন্তু তখন আমি সবই মানছি। কিন্তু তুমি যখন বাবা একটুখানি করে জন্য শান্ত হয়েছো, তুমি তখন বাবার উপর আড়া চলে দিচ্ছ। অসুস্থ মানুষের হচ্ছে খাচ্ছে না তো, খেতে তো হবে। সে যখন তার খিদে পাবে, তো যতই চেল্লাম। আমি বলি কি, শোন, আমি কেন চেলেছি, ওষুধ খেতে হবে তো, প্রেশার, হাই প্রেশার হয়ে যাবে না? দরকার হলে ওই কিছুতেই তো শুনছে না। হাই প্রেশার হয়ে গেলে ওই খালি পেটেই ওষুধ দিয়ে দিতে হবে। সেটাও তো খাবে না, খাবে না মানে কিছুই খাবে না, তুই তো জানিস সেটা। মুখে ঠুসে দিয়ে আসতে কি যে করছে, মানে কি বলবো, প্রতিদিন এই করতে করতে আমার মাথায় চাপ পড়ে যাচ্ছে। ঘুমোতে একদম দিচ্ছে না। একটা মানুষ কত রাত জাগতে পারে, কতটা। ঠিক আছে চলো, এইটুকুনি ভিডিওটা, আর কি আর দেখাবো, কিছু দেখানোর নেই। জানি না কখন খাবে, ভগবান জানে, ঈশ্বরই জানে। ঠিক আছে, গুড নাইট। চলো আমি বসে বসে ভিডিওটা এডিট করি, কালকে দুপুর 3টে 15 তোমাদের কাছে পোস্ট হবে, তোমরা দেখো।